আজকে ব্লগটা শুরু করলাম আমরা রান্নাঘর থেকে, রান্না বান্না দিয়ে। তো আজকে আমাদের বাসায় রান্না করা হচ্ছে বেগুন ভাজা, পরে শসা দিয়ে আলু দিয়ে, নিচে আলু আছে, শসা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, আর এই যে এখানে ভাজা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি, আর যেখানে ভাজি বসানো হচ্ছে যারা দিয়ে। তো এই রান্না বান্না আজকে, কারণ আমরা এখন হালকা পাতলাই খাবো, কারণ যেহেতু মেহমান আসবে আমাদের বাসায়। তো এবারে কিন্তু ভিআইপি গেছে আসবে আমাদের বাসায়, এই প্রথম আসবে দেখি। এটাও ঠিক, মামের মেয়ে অসুস্থ, তো রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিয়ে আসা হচ্ছে, ঘরে পসিবল না। তাও দুপুরে খাবারটা আমরা ঘরেই দিব, কারণ যেসব খাবার বাহিরের মজা না সেসব তো দিয়ে লাভ নেই। তো দুপুরের বেশিরভাগ খাবারটা ঘরে হবে, কিন্তু রাতের সন্ধ্যার যে খাবারটা সম্পূর্ণ বাহির থেকে আনা হবে আমাদের, একদম ফুললি। এই যে আমরা এখন সব রেডি করে রাখছি, বাজার করতে হবে আমাদের, বাজার করতে হবে, ঘর গুছাইতে হবে। সেই জন্য এই যে আমরা আগে থেকে সব রেডি করে রাখতেছি, যদি দুপুরের আইটেমটা বেশি, আর অনেক কয়েকটা বাজার লাগবে, ঘর পরিষ্কার করতে হবে আমাদের। যেহেতু এই যে ড্রয়িং, আমার বিশেষ করে এই রুমটা অনেক মেসি থাকে, সো এই রুমটা পরিষ্কার করতে হবে আমাদের, ওই রুমটা পরিষ্কার করতে হবে, এই ঘরটা করতে হবে। যেহেতু দেখছেন উল্টাপাল্টা সব, বইয়ের থেকে শুরু করে সব কিছু এখানে থাকে। তো এই যে বস্তাগুলা, এগুলো সব বেঁচে ফেলতে হবে। তো অনেক কাজ আছে, লোকজন রিসেন্ট আসবে, কারণ ওরা বিদেশ চলে যাবে তো পড়াশোনার জন্য। সো দ্যাটস ওয়াই আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে। এই তো এরপর একটা বসানো হচ্ছে, তো এই তো বসাই দিলাম আমরা। এখান দিয়ে শসা তরকারি বসানোর জন্য রেখে দিয়েছি, আর ওই দিকে ভাজি হচ্ছে। আর এই যে ভাজি, ভাজিতে মানে একটা বম্বে মরিচ দিয়েছে আসতে হবে, অনেক ঝাল খেতে পারে। আর এই যে আমি এখানে মেরিনেট করে নিয়েছি বেগুন, যে কোনো একটা হয়ে গেলে বেগুন করে ফেলবো, জাস্ট খাওয়া শেষ, রান্না বান্না শেষ আজকে। এই তো আজকে আমাদের বাসায় দুলদুল দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে, আর সেগুলোর খাবার হচ্ছে এগুলো, আর দুলদুল দিয়ে তারপর কাঁকড়া রান্না করা হয়েছে আজকে। এই যে সেদিনের তরকারি, যেমন এটা হচ্ছে শসা দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি, চিংড়ি, কাঁঠালের বীজের ভর্তা, আর শুকনো ডাল। এই খাবার দিয়ে আজকে আমরা খাবো, কারণ সামনে তো মেহমান আসবে, তাই ঠান্ডা খাবার খাওয়ানো হচ্ছে। সোজাসুজি দেন, আমার 10 টাকা দেন। না দুইটা না একটা, একটাই না, ট্রাই করে দেখি। দুটো সমান আছে না? হ্যাঁ হ্যাঁ, খালি কালার লাইটে দেখা যায় না, না না দেখতেছি আমি। এই যে সবই খালি কালার। কোনটা নেবা? দেখো তুমি, যে ক্লিপে ভালো লাগে, এটা একটু ইজি, কালার তো এটা ঠিক আছে। দেখো। আপু আনছি রাখছে বড় বড়, আমাদের দরকার চিকন চিকন। শপে আসলাম শপিং করতে, দেখি কি নেওয়া যায়। স্যুপ সেক্টর, স্যুপ তো আমি নিচ্ছি, সসের সেক্টর দেখি। এখানে তো সসের সেক্টর না, না এই যে যেমন, এই যে যেমন সস। হুম, এটি ভালো না। প্রাণ সস, ওপরটা কি দাও তো, ওই যে পাশে প্রাণ ডিপ হয়, এটা কি সস? সিজওয়ান কালা গুনানো, ওয়েস্টার সস, BBQ সস, আরে নে এটি কেমন হবো, না এটা ক্যারি পিজা সস, এটা
একটা সস নিলাম না। আসো দেখি আর কি নেওয়া যায়। আইসক্রিমের সেক্টরে আসলাম। এই আইসক্রিম কেমন নাই দি ফ্লেভার, দইয়েরটা ভ্যানিলাটা। ওই পাশে চলো, ওই পাশে যাই। আমাকে লাস্টটা নিতে আসছি। ওর ওদিকে ছিল, ওদিকে নাই। হলো ক্ষীর, ক্ষীর নিব। ওয়েট দাঁড়াও, এই ক্ষীরটা নিলাম। আর দেখে নিই চকলেট দই আইসক্রিম ওইটা। আচ্ছা ভ্যানিলা। এইটা কি আইসক্রিম? চকলেট না, কি নিলাম? নিয়ে নিলাম কিছু। এই যে সব নতুন অফার ভালো থাকে। আছে 5,250 টাকা, আর ছোটটা হচ্ছে 4350 টাকা। তো একটু আসলাম শপ নিতে, কিছু কেনাকাটা করতে। তো এটা নতুন হয়েছে, ভালো কিছু অনেক কিছুই আছে। আমার সেখান থেকে যে এগুলো একটা নিলাম, এগুলো একটা ক্যান্ডেল নিয়েছি, তো আপনাকে দেখাচ্ছি। Excuse me? ছেড়ে বেশি দিয়ে নিলাম, আমি নেব লেয়ার দুটো, ও লেয়ার দুটো লাল মুরগি একটা নেব, ড্রেসিং করে নেব। কি খাওয়াবা? লাল মুরগি খাওয়াবা কোয়াতে? আচ্ছা
এই তো মুরগি নিয়ে নিল। এখন বাজে 10টার মতো, 4টা মুরগি নিয়ে নিলাম। এই দেখেন পরিবেশ রাতের, এই টাইমে ঘোরাফেরা করার মতো। যে মুরগি ঢুকলাম আমরা, কলো সোজাসুজি রাখেন। এই তো এখানে হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে, কারণ সামনে তো মেহমান আসবে। এটা হলো আমার কোমরে বেল্ট, এই যে ঘোড়া সাবান একটা সাথে একটা ফ্রি। এখানে চানাচুর, চিপস, দুধ, বিস্কিট, চা পাতা এগুলো আছে। ও আর এখানে ট্রে কিনছে, লবণের বাটি মনে হয় এটা, আর প্লাস্টিকের গ্লাস। আর এখানে শসা, লেবু মনে হয়, শসা এগুলো আছে। এই তো আমার বোনের জন্য আমি নিয়ে আসছিলাম এই মিট বক্সটা। মিট বক্স কত বললা? কি বললাম মা? এই দেখেন মিট বক্সের কালার, চিজি মিট বক্স। একটু খেয়েছে। আর নাম খাই নাই, আমি চোখে বেশি দেখছে। আর টেস্ট করছি, এটা টেস্ট কেমন? টেস্ট মজা আছে। চিজি তো গরম করতে হবে। বক্স মজা আছে। মিট বক্সের কালার দেখে বোঝা যায় মজা আছে। তো আমাদের এলাকায় নতুন এটা হয়েছে, রেস্টুরেন্টটা হয়েছে, আর অনেক বেশি দাম। দেখো ভরে ভরে ভারী আছে বক্সটা, ভরে ভরে দিচ্ছে। আর শিয়ান কিন্তু দাম কম এই মিট বক্সের দাম। আমি যে আপনাদেরকে দেখালাম নুডলস খেয়েছি, ওইটা সহ হয় 480 নিচ্ছে। তাহলে বুঝলেন মিট বক্সের দাম অ্যাটলিস্ট কম নিচ্ছে। খেয়ে দেখ। আমি দেখি আমার তো আছে। ও চিকেন আর চিকেন, এইটা দেখেন, কালারটা দেখেন কত ঠিক না? ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, চিজ, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে মিট বক্স দেখে বোঝা যায় না স্বাদটা কেসে পুরো। ফ্রেঞ্চ ফ্রাই মাথা পিনা দুজনে মিট বক্স। তো এই দেখেন আমরা অর্ডার দিতে এসেছিলাম চিলি চিকেনের, তো সেখান থেকে ভাবলাম যে কিছু খেয়ে নিই। তো এই যে আমরা এখন নুডলসের অর্ডার দিছি। আমি আর মাম্মি নিয়ে আসছি, মাম্মি তো কিছু খায় না, তাই আমি এখন খেতে বসছি, আমি খাবো। আর সামসের জন্য যাওয়ার সময় মিট বক্স নিয়ে যাবো, তো তাই যে খাবার আর মিট বক্স। আর আশেপাশে অল টাইম ভিড় লেগেই থাকে, আর আমরা অল টাইম এই জায়গায় বসে, যে জায়গায় বসে খাচ্ছি। যে আমি আসছি এই জায়গায় খাবারগুলো খুব ভালো লাগে। তো এই তো খাচ্ছি, খেতে খেতে হাজির হয়ে গেল আমাদের মিট বক্স বাসায় নেওয়ার জন্য। তো এভাবে শেষ করে রোজটা অনেক মজা। আর এখানকার খাবার টেস্ট অন্যরকম, সত্যি কথা, সব খাবারই মজা, ব্যবসায় খাই আমরা। মিট বক্সও রেডি, আর আমার খাবার রেডি সামসের জন্য, খেয়ে নিই।